আসসালামু আলাইকুম। আজকে দেখাবো জামার দুই পাশের সাইড ফাড়াটা আর নিচের গেটটা একসাথে একটা মাত্র সেলাই দিয়ে সেলাই করে নেব। আমি প্রথমেই সাইড ফাড়াটা দুই ভাঁজে কিন্তু কাপড়টাকে 1 ইঞ্চি মাপ নিয়ে ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজটা দেওয়ার পরে হচ্ছে দাগ দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা পার্ট করে আলাদা আলাদাভাবে এখন সাইড ফাড়াটা সেলাই করে নিচ্ছি। এই পার্টটা কিন্তু সেলাই করাটা সবাই জানে। এখন নিচের সাইডটা সেলাই করে নিচ্ছি একই নিয়মে, অর্থাৎ দুই ভাঁজ দিয়ে। তো এরপর হচ্ছে আমি এখন এই যে আরেকটা সাইড ফাড়া সেলাই করতেছি একই নিয়মে, অর্থাৎ বাঁশটা দিয়ে। বাঁশটা তো সবাই জানেন, বাঁশ দিতে হবে। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার, ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন। তো এই যে একটা সেলাই কিন্তু দেওয়া হয়ে গেল, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কিছু জিনিস আছে যা বললে হবে না, আপনাকে ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে সম্পূর্ণ, তাহলে আপনি শিখতে পারবেন। তো এরপর এই যে আরেকটা সাইড সেলাই করে নিচ্ছি। আমার এই নিয়মটা ফলো করে যদি আপনারা সাইড পাড়াটা সেলাই করেন তাহলে একটা সেলাই দিয়ে কিন্তু আপনাকে বারবার আর সুইটা খুলতে হবে না। একই নিয়মে কিন্তু আপনি সেলাই করে নিতে পারেন একটা সেলাই দিয়ে। তো এই যে সেলাই করাটা কিন্তু হয়ে গেল আমার সাইড পাড়াটা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।